আমি যেটা দেখলাম এটা একটা ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ এবং এই ধরনের কাজে সম্পৃক্ত হওয়ার যেটার সার্ভিস এবং ডোনেশন প্রত্যেকটাই ভলান্টারি, সার্ভিসটা ভলান্টারি। তো এইরকম উদ্যোগে সম্পৃক্ত তারাই হতে পারেন যাদের সেরকম কম্প্যাশনেট হার্ট আছে এবং সব মানুষের সেই মানসিক অবস্থান থাকে না। অনেকের বৃত্ত থাকে কিন্তু চিত্ত থাকে না। আমার এই ভাই বোনদের বৃত্ত কতটুকু আছে আমি জানি না, কিন্তু চিত্তের প্রসারতা আছে, এটা তো দেখতেই পাচ্ছি। তো পৃথিবীর যত জায়গায় তারা এই চ্যারিটির কার্যক্রম পরিচালনা করছেন, তাদের এই উদ্যোগটি অব্যাহত থাকুক, বড় পরিসরে আরও ব্যক্তি লাভ করুক এবং ব্যক্তিগত জীবনে তারা প্রত্যেকের তাদের উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। এই ব্রিটিশ বাংলাদেশ ট্রাস্টের যখন জন্ম হয়, খসরু আমাকে বলে যে এটা শুরু করতে যাচ্ছে, তো মানুষ হিসেবে আমার যেটা, মানুষ তো সবসময় আমরা আসলে খুব পজিটিভ না, আমরা তো নেগেটিভ মানুষ। তা আমার ধারণাটা ছিল যে খসরু হয়তো 2-4 মাসের ভিতরে হয়রান হয়ে যাবে এবং গিভ আপ করে দেবে, এটাই হয় নর্মালি। কিন্তু আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি, খসরুর উপরে আল্লাহর ব্লেসিং আছে। এটা একজন মানুষের দ্বারা সম্ভব হয় না আনলেস মানুষ আল্লাহর দ্বারা ডেডিকেটেড হয় চ্যারিটি কাজ করার জন্য। আমি ভেরি মাচ প্রাউড অফ হিম দ্যাট। এবং শুধু এই কাজ না, এই কমিউনিটি তার একটা পলিটিক্যাল পরিচয় আছে, এই পলিটিক্যাল পরিচয়টাকে সে ভালো কাজে ব্যবহার করতেছে, পজিটিভ কাজে ব্যবহার করতেছে। এবং শুধু এখানে আমি তো জানি, হঠাৎ বলবে আফ্রিকাতে কাজ করতেছি, নাইজেরিয়াকে, সেন্ট্রাল আফ্রিকা, বাংলাদেশের এমনও প্রত্যন্ত অঞ্চল আছে যে আমরা জানি না যে মানুষ পানির জন্য 10 থেকে 15 মাইল হেঁটে যেতে হয়। খসরু আমাকে বলছে, আমি আশ্চর্য হয়ে গেছি। সো দ্যাট ইজ এ প্যাশনের সাথে সাথে আপনার মনে আল্লাহর ভয় থাকতে হবে চ্যারিটি করতে হলে। এবং চ্যারিটিটা আমি অ্যাপিল করব যে যারাই চ্যারিটি করেন, আপনাদের কিন্তু প্রত্যেকেরই একটা কথা মনে রাখতে হবে, এটাতে একটা বড় স্বার্থ জড়িত আছে। স্বার্থটা হচ্ছে নিজের জন্য আপনি করতেছেন, আল্লাহর জন্য করতেছেন, ফিসাবিলিল্লাহ করতেছেন, অ্যান্ড ইট উইল ওয়ার্ক। এই চ্যারিটিটা দুনিয়া এবং আখিরাতে কাজ করে। আমার বিশ্বাস এই অর্গানাইজেশন আমরা থাকবো না, খসরু থাকবে না, কিন্তু খসরুর নেক্সট জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশন মিলে এটা অনেক দূর যাবে। আমার একটা স্বপ্ন আছে বাংলাদেশে এই ট্রাস্টটাকে নিয়ে, এবং এই স্বপ্ন হয়তো আমি স্বপ্ন দেখেই যাব, কিন্তু এই স্বপ্ন এই বাচ্চারা বাস্তবায়িত করবে ইনশাআল্লাহ। আমি প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি এই ধরনের একটি প্রতিষ্ঠান দেখে। আমার ছোট ভাই খসরু তার উদ্যোগে, এই ধরনের একটা উদ্যোগ আমি মনে করি প্রশংসা। আমি দীর্ঘদিন থেকে আমি এই প্রতিষ্ঠানের ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ারের নাম শুনেছি এবং আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, অনেকের পদাচারণা এখানে হয়েছে, কিন্তু আমিও এক নগণ্য মানুষ হিসাবে আজকে এখানে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি মনে করি এইটা একটু অনুকরণীয়। আমি আজকে এইখানে এসে আমি শিখতে পারলাম, নতুন একটা জিনিস শিখতে পারলাম, এইটা যে এই পরিসর থেকে যে অনেক কাজ করা যায়, এই ধরনের একটা কাজের সাথে সম্পৃক্ত হতে যারা হয়েছে, আমি মনে করি তারা নিশ্চয় আল্লাহর ব্লেসিংস আছে, যাতে আমরা এটাকে আরও ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় করতে পারি, সেটাই আমি মনে করতেছি। ধন্যবাদ আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ধরনের একটি উদ্যোগকে যারা নিয়েছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের মধ্যে এই ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের অফিস এবং চ্যারিটি শপ দেখার জন্য এসেছিলেন সিলেটের যিনি বিভিন্ন চ্যারিটি এবং বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত আব্দুল মালিক ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব খন্দকার মুক্তাদির সাহেব আজকে এসেছেন আমাদের এই চ্যারিটি দেখার জন্য। আমরা অনেক খুশি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিভিন্ন সময় কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ আসেন, যার জন্য ওনারা আসলে আমরা অনুপ্রেরিত হই, আমরা আরও কাজের পরিধি আমাদের জন্য আরও বেড়ে যায়, দায়িত্ব বেড়ে যায়। ওনাদেরকে আবারও আমাদের ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।